হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, ন্যায্য অধিকার নীতি প্রয়োগের ফলে স্পেনের ক্ষমতা অধিষ্ঠিত হওয়া রাজবংশ ছিল। এর উত্তর হবে পূর্ব। ২ নম্বর প্রশ্ন হলো, দশম চার্লস গণ আন্দোলন ছত্রভঙ্গ করার জন্য পাঠিয়েছিলেন সেনাপতি পিয়ার্সকে। ৩ নম্বর প্রশ্ন হলো, ক্যাপিচুলেশন চুক্তি স্বাক্ষরিত হয় ১৭৭৪ খ্রিস্টাব্দে। ৪ নম্বর প্রশ্ন হলো, ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে শিল্প বিবর্তন বলা অনেক বেশি যুক্তিযুক্ত বলেছিলেন কার্লটন হেইজ। ৫ নম্বর প্রশ্ন হলো, বেলজিয়ামের পশম বোনার কারখানা তৈরি করেন উইলিয়াম ককরিল। ৬ নম্বর প্রশ্ন হলো, ভারতের সঙ্গে ইংল্যান্ডের প্রথম টেলিযোগাযোগ গড়ে উঠেছিল ১৮৭২ খ্রিস্টাব্দে। ৭ নম্বর প্রশ্ন হলো, জাপানের দখলাকৃত দ্বীপ ছিল টনকিন। ৮ নম্বর প্রশ্ন হলো, বলকান লিগভুক্ত দেশ ছিল না অস্ট্রিয়া। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, মেটার্নিক কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? এর উত্তর হবে স্টারবার্গ বিশ্ববিদ্যালয়ের। ২ নম্বর প্রশ্ন হলো, লাস্ট অফ লাইফ গ্রন্থের লেখক কে ছিলেন? এর উত্তর হবে আভিং স্টোন। ৩ নম্বর প্রশ্ন হলো, আরএসডি-ডাব্লিউপি এই মার্ক্সীয় সাম্যবাদী দলের মুখপত্রের নাম কি? এর উত্তর হবে লেনিন। তারপরে বিতে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। ১ নম্বর প্রশ্ন হলো, প্রোপো ঘোষণা দ্বারা স্থির হয় বিপ্লব দেখা না দিলে স্থিরাবস্থা নীতি প্রয়োগ করতে হবে। এটি ঠিক হবে। ২ নম্বর প্রশ্ন হলো, সর্বহারা শ্রেণী গণতন্ত্র শ্রেণী সংগ্রামের অবসান ঘটবে। এটি ভুল হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, বলকান সমস্যার নেপথ্য নায়ক দেশ ছিল জার্মানি। এটি ভুল হবে। তারপরে আছে নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। ১ নম্বর বিবৃতি হলো, ১৮৭০ খ্রিস্টাব্দে প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সেডানের যুদ্ধ হয়। এর উত্তর হবে ব্যাখ্যা ৩। এই যুদ্ধ ছিল জার্মানির ঐক্য আন্দোলনের চরম পর্যায়ে। ২ নম্বর বিবৃতি হলো, আমেরিকা চীনে মুক্তিদার নীতি গ্রহণ করে। এর উত্তর হবে ব্যাখ্যা ২। সকল বিদেশি রাষ্ট্রকে চীনে ব্যবসায়িক সুবিধা প্রদানের জন্য। ৩ নম্বর বিবৃতি হলো, অক্টোবর ইস্তাহার ঘোষণা করেন রাশিয়ার সম্রাট। এর উত্তর হবে ব্যাখ্যা ৩। ডুমা গঠনের কথা ঘোষণা করার জন্য। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে ২-৩টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, জাতীয়তাবাদ কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, কোন বিপ্লবকে প্রথম সম্ভাব্য বিশ্ববিপ্লব বলা হয় ও কেন? ৩ নম্বর প্রশ্ন হলো, কে কবে তৈরি করেছিলেন সুরক্ষিত ঘেঁটো? ৪ নম্বর প্রশ্ন হলো, নয়া সাম্রাজ্যবাদ কাকে বলে? ৫ নম্বর প্রশ্ন হলো, ৩ সম্রাটের চুক্তি কত সালে কোন কোন রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? ৬ নম্বর প্রশ্ন হলো, হিটলারের জীবনকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের নাম কি এবং এর প্রধান চরিত্রাভিনেতা কে ছিলেন? তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে ৭-৮টি বাক্যে নিম্নলিখিত যেকোনো ২টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, জুলাই বিপ্লব ইউরোপে কি ধরনের প্রভাব ফেলেছিল?
একের অথবাতে আছে ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল লেখো। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। ২ নম্বর প্রশ্ন হলো, শিল্প বিপ্লব ইংল্যান্ডের রাজনীতিতে কী প্রভাব ফেলেছিল? ২ এর অথবাতে আছে আফিমের যুদ্ধ চীনে কী পরিবর্তন ঘটিয়েছিল? ৩ নম্বর প্রশ্ন হলো, রুশ বিপ্লব রাশিয়ার অর্থনীতির ওপর কিরূপ প্রভাব বিস্তার করেছিল? ৩ এর অথবাতে আছে প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয়লাভের কারণগুলি লেখো। 'বিভাগ ও' র মধ্যে আছে ১৭-১৮টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। যেকোনো একটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার কারণগুলি কী ছিল? আর এর সাথে আছে উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও উগ্র জাতীয়তাবাদের সম্বন্ধ আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রের প্রধান ধারাগুলি কী ছিল? এই মুক্তিপত্রের ত্রুটিগুলি সংক্ষেপে লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, বিশ্ব অর্থনীতির মহামন্দার কারণ, প্রকৃতি ও প্রভাব লেখো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।